আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মানসিকভাবে শান্ত আছেন। তার কারণ বর্তমান পৃথিবীতে এখন যে অবস্থা চলতেছে, এই অবস্থাতে দুই মুঠ খেয়ে পরে বেঁচে থেকে মানসিকভাবে একটু শান্ত থাকাটাই যথেষ্ট। তার কারণ পৃথিবীর ওভারঅল ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। ফ্রিকোয়েন্সি বাড়লে যেটা হয় যে হিউম্যান ফিল্ডে যখন আউটসাইড ফ্রিকোয়েন্সি আপনার ব্যালেন্স করার জন্য যখন মিক্স করা শুরু করে তখন নিজেদের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, অথবা সেটাকে লো ফ্রিকোয়েন্সিতে রাখতে অনেক যুদ্ধ করতে হয়। তো সেই জায়গা থেকে বললাম যে যাদের মানসিক অবস্থা বেটার তারা আলহামদুলিল্লাহ বলতে পারেন। দেখেন, এই পৃথিবীর হিস্ট্রি যদি আমরা ঘাঁটি, সেখানে আমরা সবসময়ই যুদ্ধ নামক এই জিনিসটা দেখা পাব। অন্তত আমার এই ছোট জ্ঞানে আমি যত হিস্ট্রিক্যাল ইভেন্টের কথা জানি, সবগুলো ইভেন্টের আশেপাশেই যুদ্ধের উপস্থিতি ছিল এবং সেটা এখনও কন্টিনিউ করতেছে। আমার মনে হয় সেটা শেষ দিন পর্যন্ত কন্টিনিউ করবে। তো এখন পৃথিবীতে বেশ কয়েকটা বড় বড় যুদ্ধের রেসের মধ্যে আছে। তার মধ্যে একটা তো রাশিয়া ইউক্রেন, যেটা এখন পর্যন্ত অনগোয়িং চলতেছে। আর এদিকে আমেরিকা ইরান, অথবা আমেরিকান জোট ভার্সেস ইরান, অথবা ইরানের অদৃশ্য জোট। এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা খুবই সিগনিফিক্যান্ট কেন? তার কারণ দেখেন, আমার এটা বিশ্লেষণ না বা অ্যানালাইসিস না। কারণ বিশ্লেষণ বা অ্যানালাইসিস করার মতো যে পরিমাণে জ্ঞান, ইনফরমেশন, মেধা লাগে সেটা আমি বিশ্বাস করি আমার নাই। সো আমার যে বক্তব্য বা আমার যে কথাগুলো সেগুলো নিতান্তই আম, আমার মতো সাধারণ মানুষের মতামত বা চিন্তা জাস্ট শেয়ার করা, যেটা আপনারা সবাই করতে পারেন। দেখেন, ইরানের সাথে আমেরিকার যুদ্ধের ব্যাপারটা খুবই সিগনিফিক্যান্ট, অ্যাটলিস্ট আমার কাছে। তার কারণ হইল ইরানের হিস্ট্রি। পার্সিয়ানদের হিস্ট্রি অনেক লম্বা এবং খুবই শক্তিশালী। পার্সিয়ানরা জেনেটিক্যালি উন্নত জাত। তাদের সাহস, শিক্ষা দীক্ষা, ইন্টারনালি তাদের জ্ঞান, মেধা অন্যান্য অনেক জাতি থেকে আলাদা এবং বেশি ভালো। তো পার্সিয়ানদের সাথে এর আগেও আমেরিকা যুদ্ধের মতো অবস্থা তৈরি করছে এবং ডিরেক্টলি যুদ্ধই করছে। কিছুদিন আগে তো 12 days ওয়ার হইল ইউএসএ ইসরায়েলের সাথে ইরানের। ঠান্ডার মধ্যে একটা জিনিস চিন্তা করেন, ইরানের মতো একটা দেশ মিডল ইস্ট থেকে যারা একদম একা, ওদেরকে আসলে হেল্প করার মতো কোনো দেশ নাই, কোনো দেশ ওদের পক্ষে নাই। এরকম একটা দেশ ইউএসের মতো একটা দেশের সাথে পাঙ্গা নেয়। হাউ ডাজ দ্যাট ইভেন মেক এনি সেন্স? আপনাকে বুঝতে হবে যে একটা জাতি কোথায় গেলে, কতটুকু সাহসী হইলে পুরো একটা এরিয়া থেকে বা পুরো একটা সাবকন্টিনেন্ট থেকে পুরো একা একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। এটা অনেক সাহসের ব্যাপার, এবং এই সাহসটা আসলে আপনি ম্যাথমেটিক্যালি লজিক্যালি নিতে পারবেন না। এই সাহসটা আসতে হবে ভেতর থেকে।
তো ইরান কিন্তু সেটা নিছে এবং এই জায়গাটাতেই এই যুদ্ধটা এত সিগনিফিক্যান্ট, কারণ এরা দমে যাওয়ার লোক না। এদের যুদ্ধ করাটা আসলে যুদ্ধ করার জন্য যুদ্ধ করা না, এদের যুদ্ধ করাটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, ইসলামকে বাঁচায় রাখা। এদের মোটিভেশন অনেক স্ট্রং। তারা জানে তারা হয়তো জীবন দিবে, বাট সে জীবনটা এত ইজিলি দিবে না। তো প্রবলেম ছিল না যদি ইউএসএ ছোটোখাটো একটা নিউক্লিয়ার মাইরা দিত, হয়তো ইরানের আর আসলে রিপিট করারও কিছু থাকতো না, শেষ, মানে যুদ্ধ শেষ। বাট ইফ ইউএস ডোন্ট ডু দ্যাট, অ্যান্ড ইফ ইরান রিটালিয়েট ভেরি স্ট্রংলি, অ্যাটলিস্ট ওদের সাইড থেকে যতটুকু করা পসিবল, অ্যান্ড ইভেনচুয়ালি ইফ রাশিয়া, China helps out Iran with arms, missiles, defense systems, and with so many other things, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। বিকজ রাশিয়া অ্যান্ড চায়না যদি ইরানের মধ্যে প্রক্সি ওয়ার শুরু করে ইউএসের সাথে, এদিকে তো ইউএসের সাথে ইসরায়েল থাকবেই, কারণ ইসরায়েল মিডল ইস্ট হ্যান্ডেল করে। সো অবভিয়াসলি ওরা ইন্টেলিজেন্স শেয়ার করবে, ওরা ওদের রিসোর্সেস শেয়ার করবে। তো দেখেন, যদি রাশিয়া এবং চায়না ইরানের মধ্যে প্রক্সি ওয়ার শুরু করে ইউএসের সাথে, দ্যার ইজ এ হাই চান্স যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। অ্যাটলিস্ট খুব স্বাভাবিকভাবে চিন্তা করলে তাই দাঁড়ায়, যেটা আসলে বেসিক্যালি আমাদের কারোর জন্য ভালো হবে না। ইভেন যদি যুদ্ধের অবস্থা সেই পর্যন্ত নাও যায়, তবুও আমি বলবো যে আমাদের এবং ইরান যদি কোনো মতে যুদ্ধটাকে প্রতিহত করতে পারে, অর্থাৎ বিষয়টা হলো যে একজন মরতেছে, সে একটা সময় নিয়ে মরতেছে। একটা বিষয় হলো যে একজন দাঁড়াইতেই পারলো না, 2-4 দিনের অল্প সময়ের মধ্যে একদম মানে একপক্ষিক যুদ্ধ ছিল, জাস্ট ডমিনেশনের শেষ। সেটা হলো আবার ডিফারেন্ট বিষয়। বাট যদি ওরা প্রতিহত করে এবং সময় নেয়, দ্যাট উইল ইম্প্যাক্ট everyone, at least middle class people like us, badly impact, that will badly impact. আর পৃথিবীটা এতটাই ডাইনামিক হয়ে গেছে যে এখন ট্রাস্ট মি, sometimes I feel like there's nothing I can do, there's no job, there's no business that I can do which might be, you know, safer or safe from worse. যুদ্ধ যে ব্যবসা বা যে জবকে এফেক্ট করতে পারবে না, সে ধরনের জব এবং ব্যবসা আমি খুঁজে পাই না অন্তত। সো দেশের অবস্থা, বিদেশের অবস্থা সব কিছু মিলাই খুব বাজে, এবং ভবিষ্যৎ যে আসলে ভালো কিছু হচ্ছে না বা হবে না, এটা মোটামুটি নিশ্চিত। এবং আমাদের কপাল হয়তো খারাপ, আমরা এই জেনারেশন এবং এই সময় এসে পড়ছি। উই হ্যাভ টু